আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব লাল সেমাই বা দুধ সেমাই যেটাই বলেন, আমি সেটাকে আপনাদের সাথে শেয়ার করব। আমি ফার্স্টে সেমাইগুলোকে লম্বা যেই সেমাইগুলো হয় বার্মিচিলি, সেই সেমাইগুলোকে ছোট ছোট করে গুঁড়ো করে নিয়েছি। তারপরে আমি প্যান নিয়ে সেটার ভিতরে ঘি দিয়ে দিয়েছি। ঘির ভিতরে আমি সেমাইটাকে এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব, লাল করে ভেজে নেব। কিছুক্ষণ আমি এভাবে চামচের সাহায্যে ভেজে নিচ্ছি। এই যে ঘিয়ের ভিতরে ভাজলে সেমাই থেকে একটা সুন্দর সুঘ্রাণ আসে, সেই জন্য আমি ঘিয়ের ভিতরে। আপনারা ঘি না থাকলে রান্নার রেগুলার তেলের ভিতরে ভেজে নিতে পারেন সেমাইটাকে। তাহলে কি ভাজি করলে তাহলে মনে করেন যে আপনার ওই যে সেমাইটা রান্নার পরে গলে গলে যায় না, ওরকম আস্তে আস্তেই থাকে। এই যে আমার ভাজা শেষ হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে এসেছে সেমাইটা। এখন আমি এটাকে নামিয়ে নেব। এখন আমি একটি হাঁড়িতে দুধ নিয়ে নিয়েছি 1 লিটারের মতো। সেটার ভিতরে আমি চিনি, লবণ এগুলো দিয়ে দিয়েছি। তার পরিমাণ মতো আপনারা চিনি কম বেশি খেলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তার ভিতরে আমি দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিয়েছি। একটা তেজপাতা, একটু সুঘ্রাণ আসবে দুধের ভিতর থেকে, সেজন্য। তারপর আমি এখন দিয়ে দিলাম কুচি করে রাখা নারিকেল। নারিকেলটা দিলে ওইটার থেকে মুচমুচ করে চাবানের বাইটে বাইটে মুখের ভিতরে পড়লে তখন ভালো লাগে খেতেও। নারকেলটা সেমাইটাও দেখতে সুন্দর হয়, খেতেও ভালো লাগে। সেমাইয়ের ভিতরটা থাকলে দেখতে সাদা সাদা। এই যে এখন আমি দুধটাকে বলক তুলে নিয়েছি অনেকক্ষণ জাল করে, এবং মশলাগুলোর ভিতর থেকে সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে, তাই আমি মশলাগুলো এখন সেমাই দেওয়ার আগে তুলে নিচ্ছি। নাহলে ওটা রান্নার শেষে ইয়ের সাথে মিশে যায় সেমাইয়ের সাথে, তখন আর আমার ভালো লাগে না ওগুলো বাছতে। এই জন্য আমি গ্রান ছোটার পরে উঠিয়ে নিয়েছি। এখন আমি ভাজা সেমাইগুলোকে দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি সেমাইগুলো দুধের ভিতরে। জালটা কিন্তু আমি অফ করিনি, একদম লো আঁচে আছে। সেমাইগুলো দেওয়ার পরে আমি কিছুক্ষণ এটাকে জাল করে নিব। এভাবে রান্না করে দেখবেন একবার, কি সুন্দর পারফেক্ট হয়। আর কি সুন্দর যে একটা অ্যারোমা ছড়িয়ে পড়েছে পুরো রান্নাঘরটার ভিতরে, আপনাদের বলে বোঝাতে পারবো না। ঘি দেওয়ার কারণে প্লাস হচ্ছে যে মশলাগুলো দুধের ভিতরে দেওয়ার কারণে অনেক সুন্দর একটা স্মেল এসেছিল তখন। এই যে আমার সেমাইগুলো ফুটে আসছে দুধের ভিতরে। এই যে আমার রান্না শেষ। এখন আমি এটাকে সলভ করে দিয়েছি একটা বাটিতে। এখন এটাকে আমি একটু ডেকোরেশন করব। আমার বাচ্চারা কিশমিশ খায় না, সেজন্য আমি কিশমিশ দিই না এটার ভিতরে। আমি কাঠবাদাম কুচিয়ে এগুলোকে কুচি কুচি করে দিয়েছি। তার ভিতরে আমি এখন আবার একটু চেরি কুচি কুচি করে সেগুলোও দিয়ে দেবো দেখার সৌন্দর্যের জন্য। দেখতে খুবই সুন্দর হয় এটা। দেখুন গাইস, কি সুন্দর লুক এসেছে এটা। খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। না রান্না করলে এভাবে বুঝতেই পারতাম না, নিজের আইডিয়া থেকেই এটা আজকে আমি রান্না করলাম এভাবে। এই যে অনেক সুন্দর একটা লুক এসেছে, আমার তো দেখতে ভীষণ ভালো লাগছে। গাইস, আমার ডেজার্ট আইটেমটা আজকে কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো দেখতে খুব সুন্দরই লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার হয়েছে। আমার বাচ্চাদের দেওয়ার পরে তো তারা খুবই মজা করে খেয়েছে এবং বলছে যে অনেক ভালো হয়েছে, সুন্দর হয়েছে মা। আপনারা আপনার বাচ্চাদের ট্রাই করে এভাবে দেখতে পারেন, খাওয়াবেন ওদেরকে, ওরাও মজা করে খাবে আশা করি, নিরাশ হবেন না। আমার আজকের ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি একটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, এবং ভিডিওটি একটা লাইক দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।